লাল শাড়িতে প্রেয়সী, লেখিকা ফাতেমা ফারিয়াল, কণ্ঠে সাবিনা। পর্ব নাম্বার ১। লাল শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ালো রিধিতা। রুমের হালকা আলোয় তার হাত ভর্তি কাচের চুড়ি এক অপ্রার্থিব ঝিলিক ছড়িয়ে পড়েছিল চারপাশে। শাড়ির আঁচলটা খানিকটা তুলে গুজে নিয়েছে কোমরে, তাতেই তার ফর্সা উদর উন্মুক্ত হয়ে উঠেছে আয়নায়। আয়নার দিকে এক ঝলক তাকিয়ে হঠাৎ যেন নিজের চিনতে পারল না সে। আজ যেন একটু বেশি সুন্দর লাগছে নিজেকে। হাতের ফোনটা তুলে মুখের অর্ধেকটা চুলে লুকিয়ে ফোন দিয়ে মুখটা ঢেকে নিয়ে সেলফি তুলে আয়নার সামনে দাঁড়িয়ে। তারপর নিজের জায়গা থেকে ঘুরে পিছনে তাকা বান্ধবীর দিকে তাকায়, মুখে এক চিলতে সংশয়, তবু চোখে রহস্য। এক মুহূর্ত দ্বিধার পর ছবিটা ফরওয়ার্ড করে দেয় অচেনা এক নাম্বারে। বার্তার সাথে জুড়ে দেয় কিছু শব্দ। জানো, আই মিস ইউ। ৭ সাগর আর ১৩ নদী পার হয়ে আপনি আসতেন যদি। এই ২ লাইন লেখা মাত্রই ধপ করে ফোনটা ছুঁড়ে ফেলে দেয় বিছানায় একপাশে। হাত কাঁপছে, কপাল ঘেমে উঠছে, ঠোঁট দুটো তীর ভেগে কাঁপছে। কোনোভাবে নিজেকে সামলাতে হাঁটু জড়িয়ে ধপ করে কাউচে বসে পড়ে রিধিতা আয়ান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগে সদ্য ভর্তি হওয়া এক ছাত্রী। সামনে ইনকোর্স পরীক্ষা, তাই বন্ধুদের নিয়ে গ্রুপ স্টাডি পরিকল্পনা হয়েছিল বান্ধবী আহিয়া বাসায়। কিন্তু পড়াশোনা যতটা না হলো, তার চেয়েও বেশি হলো হাসি ঠাট্টা আর খেলাধুলো। এমন সময় তাদের খেলা ডিয়ার অ্যান্ড ট্রু এ ঘুরে গিয়ে রিধির টান আসে। তার জন্য বেছে নেওয়া হয় এক চ্যালেঞ্জ, নিজের ক্রাশকে শাড়ি পরে সেলফি পাঠানো, সঙ্গে একটি প্রেমময় বার্তা। সকলের চাপে পড়ে লজ্জা লুকিয়ে শেষমেশ রিধি কাজটা করেই ফেলল। বান্ধবীরা তো হেসে গড়াগড়ি খায়। আহিয়া বালিশে মুখ গুজে হাসছে, নীলা ভিডিও করতে ব্যস্ত। কিন্তু রিধিতার মন ভারী হয়ে আসে, কারণ তারা জানে না সে বার্তাটা কাকে পাঠিয়েছে। তার ক্রাশ কোনো সাধারণ কেউ নয়, সে একজন প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি। গুঞ্জন উঠেছে খুব শীঘ্রই সে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ দখলে আসবে। রাজনীতি রিধির কখনোই পছন্দ ছিল না, কিন্তু আহাদ রাজা মীরকে প্রথম দিন ক্যাম্পাসে দেখেই যেন কোথায় হারিয়ে গিয়েছিল সে। তার রিজার্ভ আচরণ, চোখে তীব্র আত্মবিশ্বাস আর চলার ভঙ্গিমা, সব মিলিয়ে আহাদের মধ্যে ছিল এক ধরনের নিঃশব্দ অথচ প্রবল আকর্ষণ। শব্দ নয়, দৃষ্টি দিয়ে সে কথা বলে, আর সেই দৃষ্টির ভিতরেই রিধি ডুবে গিয়েছিল নিঃশব্দে। বন্ধুরা জানে না এই বয়সটা, জানে না রিধির ভালো লাগার মানুষটা ঠিক কতটা প্রভাবশালী, তাই তারা হেসে উড়িয়ে দেয় সবকিছু। কিন্তু রিধি তা জানে, এই খেলার পরিণাম একটা খেলাচ্ছলে শেষ নাও হতে পারে। চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে এক রাজনৈতিক কার্যালয়। বড় কনফারেন্স টেবিল ঘিরে বসে আছেন দলের কেন্দ্রীয় নেতারা। আলোচনার বিষয় গুরুতর, সাম্প্রতিক ক্যাম্পাসে আন্দোলন, জেলা কমিটি পুনর্গঠন। ফেস আসা এই তরুণ নেতা এখন কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে। তার চোখে কানে এখনো শহরের রাজপথ, জনগণের নিরাপত্তা আর সাংগঠনিক শৃঙ্খলা কঠিন ছায়া। তবে হঠাৎ টুং একটি মৃদু শব্দে কেঁপে ওঠে তার মোবাইল।
আলোচনায় ডুবে থাকা আহাদ রাজার ভ্রু সামান্য কুঁচকে যায়। বিরক্তি লুকিয়ে রেখে সে ফোনটা উপেক্ষা করতে চায়, কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানে টুং টুং আরও দুটি বার্তা আসে। এবার আর সহ্য হচ্ছে না। সে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে ভেসে ওঠে একটি অচেনা নাম্বার থেকে আসা ছবি। লাল শাড়ি পরা এক প্রেয়সী আয়নার সামনে দাঁড়িয়ে, শাড়ির আঁচলে আলতো করে বাঁধা কোমর, উন্মুক্ত উদর, আর শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। কমল চোখে এক রহস্যময়তা। ছবির সাথে লেখা সেই লাইন দুটি, জানো, আই মিস ইউ। ৭ সাগর আর ১৩ নদী পার হয়ে আপনি আসতেন যদি। আহাদের চোখ মুহূর্তেই স্থির হয়ে যায়। ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড তার চেনা মনে হয়। একদম নিজের রুম, নিজের বেড, নিজের ড্রেসিং টেবিল, এমনকি সেই জানালার পাশের পর্দাটাও। গলায় আটকে আসে কিছু, হেসকি হেসকি খেয়ে উঠে, গলা খুসখুস করে কয়েকবার কাশি দেয়। সামনে রাখা পানির গ্লাসটা তুলে এক ঢোক খায়। পাশে বসা তার অ্যাসিস্ট্যান্ট শাহিন একটু ঝুঁকে ভারে ফোনে নজর রাখে। এক পলক তাকাতেই আহাদ রাজা ফোনটা ঘুরিয়ে দেয়। শাহিন উঠে বলে, ভাই, আপনি ঠিক আছেন তো? আহাদ ধীরে মাথা নাড়ে। একরাশ ভাবনায় ঢেকে যায় চোখ। সে কি ঠিক দেখছে? এটা কি তারই রুম? তার রুমে প্রেয়সীর আগমন ঘটল কোথা থেকে? সে কিছু একটা ভেবে পকেট থেকে একটি কার্ড বের করে ফোন নাম্বারটি লিখে শাহিনের দিকে বাড়িয়ে দেয়। কণ্ঠে ঠান্ডা, অথচ তীক্ষ্ণ নিষেধ। এই নাম্বারটার সব ডিটেলস বের কর। কার নাম, কোথায় থাকে, এখন কোথায় আছে, সব কিছু চাই, এভরিথিং।